আজকে আমরা এই ভিডিওতে কালারের টিন, টোন এবং শেড সম্পর্কে আলোচনা করব। তো সেটা করার জন্য আমরা গুগলে চলে যাই এবং গুগলে এসে আমরা জাস্ট টিন, টোন অ্যান্ড শেড এটা লিখে সার্চ করব এবং আমরা ইমেজে চলে আসব। এসে এখানে আমরা কয়েকটা ছবি দেখি যে কোনটাতে আমাদের ভালো হয়। ওকে, প্রথমে এই ছবিটাই আমরা দেখি। এখানে টিন বলছে, টিন্ট, টোন অ্যান্ড হচ্ছে শেড। সো এখানে আমরা একটা কালার নেব যেটাকে আমরা বেস কালার বলতে পারি, রেড টাইপের একটা কালার। সো এই রেড কালারকে আমরা প্রত্যেকটাতে বেস কালার নিয়েছি। এই যে রেড কালারের সঙ্গে আমরা যদি হোয়াইট কালার এখানে নিয়ে থাকি, অর্থাৎ রেড কালার থেকে আস্তে আস্তে কমতে কমতে হোয়াইটের দিকে যেতে থাকলে যে মাঝের যে কালারগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে আমার টিন্ট কালার। ওকে, রেড এবং হোয়াইটের মাঝে আমরা যে কালারগুলো পাবো সেটাই আমরা হচ্ছে বেস কালারের টিন্ট কালার। ওকে, এরপরে টোনটা ওই একই, আমরা হচ্ছে জাস্ট বেস কালার নিব এবং বেস কালারের বেস কালারের সাথে আমরা হোয়াইটের বদলে এখানে আমরা দিব গ্রে। মনে রাখতে হবে টোনের সাথে গ্রে, অর্থাৎ এই রেড কালারটা আস্তে আস্তে আমাদের এই যে গ্রে কালারে যেতে যেতে যে কটা কালার আমরা পাবো সেগুলো হচ্ছে আমাদের কি টোন কালার। এরপরে হচ্ছে আমাদের বেস কালার রেড। এই রেডকে আমরা যদি ব্ল্যাকের সাথে কম্পেয়ার করি এবং রেড কালার থেকে ব্ল্যাক কালারে যেতে যেতে যেসব কালারগুলো আমরা মাঝপথে পাবো সেগুলো হচ্ছে এই রেড শেড কালার। তো আমরা এটা করলে আরো ভালো বুঝতে পারবো। আমরা যদি এই ছবিটা দেখি, এই ছবিতে আমাদের আমরা হিউ সম্পর্কে এর আগেই আলোচনা করেছি। এই হিউ এর এখানে আমরা যদি বেস কালার হিসেবে আমরা যদি একটা রেড কালার নিয়ে থাকি, এই রেড কালার থেকে আমরা এখানে টিনস দেখতে পাচ্ছি যে হিউ প্লাস হচ্ছে হোয়াইট কালার। সো এটা আমাদের হিউ কালার আমরা বেস কালার নিয়েছি এবং হোয়াইট কালার আমাদের 100% হোয়াইট কালার। সো এই বেস কালার থেকে আস্তে আস্তে যেতে যেতে আমাদের হোয়াইট কালার পেতে যে কটা আমরা হচ্ছে মাঝে যে কটা কালার পাবো সেগুলো হচ্ছে কি তার টিন্ট কালার। তাহলে আমরা যদি বেস কালারের 10% টিন্ট কালার বলি তাহলে এই কালারটা পাবো, 20% হলে এইভাবে, 20% হলে এই কালার, এবং আস্তে আস্তে করতে করতে আমরা যদি 90% চাই তাহলে এইটা, আর 100% হয়ে গেলে তো হোয়াইট কালার হয়ে যাবে। এরপর হচ্ছে টোন কালার। সো টোনস কালারও ওই একই রকম, আমরা জাস্ট হিউ এর সাথে গ্রে, এর আগে যেভাবে আমি বললাম যে গ্রে কালারটা যদি আমরা দেখি তাহলে এই যে আমাদের বেস কালার এবং এটা আমাদের 100% গ্রে কালার। সো বেস কালার থেকে আমাদের গ্রে কালার যেতে যেতে যে কটা কালার আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের কি টোনস কালার। সো এই বেস কালারের টোন 10% টোন হচ্ছে এই কালার, 90% টোন হচ্ছে এই কালার। সো একই রকম ভাবে শেড কালারে জাস্ট হিউ এর সাথে, অর্থাৎ আমাদের বেস কালার, এখানে আমি নীল নিই, হলুদ নিই, যে কালারই নিই না কেন সেটাই আমাদের এখানে হচ্ছে হিউ কালার হবে। হ্যাঁ, এই হিউ কালারের সাথে আমরা যদি ব্ল্যাক কালার যেতে যেতে যেসব কালার গুলা পাবো, অর্থাৎ হিউ কালার থেকে ব্ল্যাক কালার পর্যন্ত যেতে যেতে যে সকল কালার গুলো আমরা পাবো সেটাই হবে এই বেস কালারের শেড কালার। সো এই বেস কালারে যদি 30% শেড কালার বলি তাহলে কোন কালারটা আসবে? এইটা। আমরা যদি বলি 70% তাহলে এইটা, এবং 100% হলে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। জাস্ট এটা ভালোভাবে বোঝার জন্য আমরা ইলাস্ট্রেটর অথবা ফটোশপ যে কোনো একটাতে গিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে এর এক্সাম্পল গুলো দেখতে পারি। সো এর জন্য আমরা চলে যাই ইলাস্ট্রেটরে এসে আমরা জাস্ট ইলাস্ট্রেটরে আমরা আর্টবোর্ডের বাইরে করতে চাই জিনিসটা। সো আমি জাস্ট ইলিপস টুল থেকে ইলিপস নিলাম, অর্থাৎ সার্কেল নিলাম একটি, এবং এটার কালার আমরা যেহেতু রেড নিয়ে কাজ করছি, রেড নিয়ে বলতেছি, সো আমরা রেডটা নিয়েই দেখি। এখানে একটা পিওর রেড নিলাম আমরা। এরপরে এর কিছু দূরবর্তীতে আমরা একটা নিলাম হচ্ছে হোয়াইট কালার। সো এইটাকে হবে হচ্ছে আমার টিন কালারের এক্সাম্পল, এবং আরো আমি কয়েকটা কপি করে নিই। আমরা তো জানি কিভাবে কপি করতে হয়, জাস্ট শিফট এবং অল্টার চেপে ধরে দুইটাকে নিয়ে আসলে আমাদের এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এবং ওইটা কি একদম নির্দিষ্ট প্যারালাল বরাবর হবে আর কি। এরপরে আরেকটা করে নিই, আমার যেহেতু 3টা লাগবে। সো এটা আমরা গ্রে কালার করে ফেলি, জাস্ট যে কোনো একটা গ্রে দিয়ে দিই আমরা, এই কালারের গ্রেটা দিয়ে দিই যাতে এর সাথে একদমই মিশে গেছে না, আমি আরেকটু হালকা, ওকে, গ্রে কালার আমরা বুঝতে পারবো আর কি। এরপর হচ্ছে একটা ব্ল্যাক কালার আমরা দিয়ে দিই। সো আমাদের এই টিন কালারটা আমাদের দেখার জন্য এখানে আমরা আরো 10টা মাঝে আমরা কি 10টা কালার আমরা চাই, যে এই রেডের আরো 10টা টিন কালার আমরা বের করতে চাই। তো এই টিন কালার বের করার জন্য আমরা চলে যাবো আমাদের ব্লেন্ড টুল। এই ব্লেন্ড টুলে গিয়ে আমরা জাস্ট ডাবল ক্লিক করব। আমাদের এটা আমরা দেখবো যে স্পেসিংটা আমাদের স্পেসিফাইড স্টেপস এটা দেওয়া আছে কিনা, এবং এটা আমরা 10 বা 12, আমরা 12টাই নিই।
যে আমরা 12টা টিন কালার দেখবো যে আস্তে আস্তে কতটা টিন কালার আমরা পেয়ে যেতে পারি। সো ওকে দিলাম, দুইটাকে সিলেক্ট করব, যে দুইটাকে নিব প্রথম থেকে দ্বিতীয় পর্যন্ত, এই যে আমার এগুলা কিন্তু আমার টিন কালার হয়ে গিয়েছে। সো এরপরে আবার এটাকে ওই একই রকম ভাবে আমি জাস্ট এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাই, এটা আমাদের হয়ে গিয়েছে কি, এটা আমাদের টোন কালার। এন্ড দিস থেকে দ্যাট এটা হয়ে যাবে আমাদের শেড কালার। সো এগুলা হয়ে গেল, কিন্তু আমরা সুন্দরভাবে শেড এবং টিন কালার পেয়ে গেছি। এগুলাকে আমরা এক একটা করে আলাদা করতে পারি, তার জন্য আমরা অবজেক্টে যাবো এবং এক্সপ্যান্ড করে দেবো। তাহলে এগুলো আমাদের আলাদা আলাদা ভাবে আমরা জাস্ট আনগ্রুপ করে ফেলি এবং আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা ধরতে পারবো। সো এই ডিজাইন করার সময় কিন্তু আমাদের এটা প্রচুর কাজে লাগবে, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আমরা নিজেরা বানাই করতে পারছি, ঠিক না? কিন্তু ইলাস্ট্রেটরও কিন্তু আমাদের জন্য কিন্তু করে রাখছে। আমরা জাস্ট কি করতে পারি, জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম, এটাকে আমি হচ্ছে বেস কালার হিসেবে নিলাম হিউ। আমরা যদি এই পাশে খেয়াল করি তাহলে এটা হয়ে গেছে কি আমাদের হোয়াইট। এখানে যদি আমরা একটা খেয়াল করি তাহলে এখানে আমাদের গ্রে এবং এখানে হচ্ছে আমাদের ব্ল্যাক। সো আমরা এই আমাদের মেইন কালার অর্থাৎ আমাদের যে এক্সাম্পল কালারটা আছে, এই এক্সাম্পল কালার থেকে আমরা যতই বামের দিকে হোয়াইটের দিকে যেতে থাকবো আমরা কি কালার পাবো, হোয়াইটের দিকে গেলে আমরা পাবো হচ্ছে টিন্ট কালার। সেইগুলো হয়ে যাবে আমাদের হচ্ছে টিন্ট কালার, টিন্টস কালার পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের টোন কালার। আমরা টোন কালার কিভাবে পাবো, ওই একই রকম ভাবে আমরা জাস্ট এই কোণা বরাবর আস্তে আস্তে যদি আমরা গ্রের দিকে যেতে থাকি তাহলে আমরা কি পেয়ে যাব, এই হিউ কালার অর্থাৎ এই রেড কালারের আমরা কি পেয়ে যাব, টোন কালার। এবং এই মেইন আমাদের যে বেস কালার রয়েছে, এই বেস কালার থেকে যদি আমরা নিচের দিকে নামতে থাকি তাহলে আমরা কি পাবো, এটার শেড কালার পাবো। সো রেড এর শেড কালার আমরা এখান থেকে অনেক শেড কালার পাবো। সো আমরা আজকে এই ভিডিও থেকে জানতে পারলাম যে কিভাবে আমরা টিন কালার, টোন কালার এবং শেড কালার একটা কালারের কিভাবে আমরা বের করতে পারি। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।